মিষ্টিগুলো দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম ভিতর পর্যন্ত রস গেছে, ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন সব কটা মিষ্টি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর একদম পুরো নরম তুলতুলে রসে ভরাই। দেখুন এই মিষ্টিগুলো দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই যেগুলো আটা দিয়ে তৈরি। মিষ্টিগুলোকে দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, পিউ রান্না করে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ল্যাংচার রেসিপি। তবে ল্যাংচাটা বানানোর জন্য আমি কোনো রকম ছানা মাওয়ার ব্যবহার করব না। আজকে ল্যাংচাটা আমি বানাবো আটা দিয়ে। তবে আটা দিয়ে বানালেও এই ল্যাংচাগুলো হবে একদম নরম তুলতুলে আর রসে ভরা, খেতে খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা আজকে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ল্যাংচাগুলো যেহেতু আমি আটা দিয়ে তৈরি করব, তাই আটাটা মেখে নেব। আর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নেব। আর অবশ্যই করে কিন্তু একটু মাপ করে নিতে হবে, কারণ ঠিকঠাক যদি মাপটা না হয় তাহলে কিন্তু ল্যাংচাগুলো ভাজার সময় ফুলবে না, নরম হবে না, আর তার মধ্যে কিন্তু রসও ঢুকবে না। তাই যে কোনো একটা বাটি কিংবা কাপ নিয়ে নেবেন, মানে যেরকম পরিমাণে ল্যাংচা তৈরি করবেন সেরকম পরিমাণ মতন একটা বাটি কিংবা পাত্র যা হোক কিছু একটা মাপ করে নিয়ে তাতে করে উপকরণগুলো দিতে হবে। এক বাটি আমি এখানে গমের আটা নিয়ে নিয়েছি। আর এই আটাটা হলো যে আটা দিয়ে আমরা বাড়িতে রুটি খাই, সেই আটাই। আটাটাকে আমি কিন্তু চালিনি, থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই বাটির মাপ করেই আমি পুরো এক বাটি গুঁড়ো দুধ দেবো। এবারে এই গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, এতে করে মিষ্টিগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা আমি গোটা দানা একটুখানি শিলে গুঁড়ো করে নিয়েছি, তাই এরকম একটুখানি চিবড়া চিবড়া হয়ে রয়েছে। যদি এরকম দানা সমেত দিয়ে দিতে চান গোটা গোটা, তাও দিতে পারেন। দিলে এটা কিন্তু খেতে যেমন ভালো লাগে তেমন স্বাদ গন্ধ দুই খুব ভালো আসে। এবার এখানে আমি একটা এরকম সাইজের চামচ নিয়ে নিয়েছি। এই চামচের মাপ করে হাফ চামচ খাবার সোডা দেব। খুব বেশি দিলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে মিষ্টিগুলো, তাই অল্প করে দিতে হবে। এবার এই সবকিছু প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে এই চামচেরই মাপ করে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আর ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব। ঘিয়ের বদলে এখানে তেল দেওয়া যেতে পারে, তবে তেল না দিয়ে ঘি দেওয়াই ভালো, কারণ খেতে খুব ভালো হয় এতে করে। আর তেল দিলে একটা তেল চিটে ভাব গন্ধ লাগবে, তাই ঘি দিলেই কিন্তু ভালো হবে মিষ্টিগুলো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি মেখে নেব। তার জন্য আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। এবারে অল্প অল্প করে দেবো আর মাখবো। একবারে খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, দেওয়ার সাথে সাথে একটা আঠালো ভাব আসবে, তাই অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। যে হাফ কাপ দুধ আমি নিয়েছিলাম সেই দুধটা দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু দেখে মনে হচ্ছে বেশ আঠালো। 2-3 মিনিটের মধ্যেই দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তাই এটাকে 2-3 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তখন কিন্তু আর এরকম আঠালো থাকবে না। যতক্ষণ আমি ডোটাকে মেখে রেস্টে রেখে দিয়েছি, তার মাঝখানে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। আর যে বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো দিয়েছি, ঠিক সেই বাটিরই মাপ করে আমি এখানে 2 বাটি চিনি দিয়ে শিরাটাকে তৈরি করে নেব। 2 বাটি চিনি আমি দিয়ে দিলাম। এবারে এই বাটিরই মাপ করে আমি 2 বাটি জল দিয়ে দেবো। মানে যতটা চিনি ঠিক ততটাই জল, একদম সমান সমান দিতে হবে। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। আর দেখুন এরকম ভাবে ফুটতে আরম্ভ করেছে। একটার দুটার কিংবা চিটচিটে ভাব কোনো কিছুর দরকার নেই, খালি এরকম ভাবে চিনিটা গলে গিয়ে 1 ফুট দিয়ে দিলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। আর এরকম পাতলা শিরাই করতে হবে, যত পাতলা শিরা হবে তত কিন্তু মিষ্টিগুলো বেশি রসালো হবে। চিনি শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ এই শিরাটাকে একটুখানি গরম রাখতে হবে। এবার আমি ল্যাংচা শেপ গুলো তৈরি করে নেব। ল্যাংচা শেপ গুলো তৈরি করার আগে আমি হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি। আর এখানে ঘিয়ের জায়গায় তেল মেখে নিলেও কিন্তু হবে। আর ডোটা দেখুন আগে থেকে কিন্তু অনেক বেশি সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে দেখুন। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে।
ডোটা সেট হওয়ার পরে একটুখানি খুব ভালো করে মেখে মোলায়েম করে নিতে হবে, কারণ আঠালোর কারণে প্রথমে যেহেতু মাখা যায় না, তাই পরে কিন্তু অবশ্যই একটুখানি ভালো করে মেখে নিতে হবে। এক দু মিনিট মতন আমি খুব ভালো করে মেখে দেখুন ডোটাকে একটুখানি মোলায়েম করে নিয়েছি। আর এখন কত সুন্দর হয়ে গেছে দেখুন, ঠিক এরকম করে নিতে হবে। এবারে অল্প একটুখানি এর থেকে লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজের ল্যাংচাগুলো করবেন সেরকম সাইজের লেচিগুলো করে নিতে হবে। ঠিক এরকম সাইজের করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। আর এরকম চারিদিক থেকে নিয়ে এইভাবে একটুখানি খুব ভালো করে সমান করে নিতে হবে। তারপর হাতে করে এভাবে গোল করে নিচ্ছি। হাতের তালুতে রেখে লেচিটাকে খুব ভালো করে গোল করে মোলায়েম করে নিতে হবে, যেন কোনো দিক দিয়ে না ফেটে থাকে। এই দেখুন একদম সমান করে মোলায়েম করে নিয়েছি। এবারে আমি ল্যাংচার আকারে শেপটা দিয়ে নিচ্ছি। আর আমি একটু ছোট ছোট করে করব। আর দেখুন ঠিক এরকম ভাবে আমি ল্যাংচার শেপটা দিয়ে নিচ্ছি, মানে খুব একটা বেশি বড় করিনি, ঠিক এরকম করে মাপ করে নিয়েছি। আর দেখুন ল্যাংচাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কোনো দিকে কিন্তু ফাটেনি। ঠিক এরকম ভাবে মোলায়েম করে নিতে হবে, তাহলে দেখবেন ল্যাংচাগুলো ভাজার সময় ফাটবে না। সব ল্যাংচাগুলো আমি শেপ দিয়ে নিয়েছি দেখুন। আর ল্যাংচার গা গুলো কিন্তু একদম মোলায়েম, এরকম একটু মোলায়েম করে নিতে হবে। যদি এর মধ্যে খাবার সোডা দেওয়া রয়েছে, কম বেশি হওয়ার কারণে কিন্তু ভাজার সময় একটু ফেটে যেতে পারে, তবে এরকম করে একটুখানি যদি মোলায়েম করে নেন তবে কিন্তু খুব বেশি ফাটবে না। সব মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার পর আমি কড়াইয়ে খানিকটা তেল একদম হালকা করে গরম করে নিয়েছি, কারণ মিষ্টিগুলো তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ রেখে যদি গায়ে মিষ্টির হাওয়া লেগে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখবেন ওপর থেকে শক্ত হয়ে যাবে আর ফেটে ফেটে যাবে। আমি একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার এই তেলে মিষ্টিগুলো দিয়ে দেব। তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। তেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একদম হালকা গরম। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে কড়াইটাকে ধরে এইরকম ভাবে নাড়া দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ছেড়ে উপর দিকে উঠে আসবে আর খুব সুন্দরভাবে ভাজবে। আর এদিক ওদিক সব দিক খুব সুন্দরভাবে ভাজা হবে। মিষ্টিগুলো দেখুন একে একে কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে। আর এইরকম ভাবে নাড়া দিলে আস্তে আস্তে খুব সুন্দরভাবে দেখবেন ভেসে উঠবে। একবারে যদি নিচে বসে থাকে আর এইভাবে যদি না নাড়া দেওয়া হয় তাহলে দেখবেন এক পিঠ বেশি পুড়ে যাবে। আর এই সময় খুন্তি বা অন্য কোনো কিছু দিয়ে কিন্তু নাড়তে যাবেন না, কারণ তেলে দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু খুবই নরম হয়ে যায়, তাতে করে ভেঙে যেতে পারে আর শেপটাও কিন্তু তাতে করে নষ্ট হয়ে যাবে। সব মিষ্টিগুলো দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি একটা এরকম চামচ দিয়ে হালকা করে এভাবে একটু উল্টে দিচ্ছি। আর এখন কিন্তু আঁচটা একদম হালকা করে রাখা আছে। এই সময় যদি আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে হবে না। সব মিষ্টিগুলো দেখুন একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে। ঠিক এই সময় আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে ওপর থেকে কালার করে নিতে হবে, কেননা ভেতর থেকে খুব সুন্দর হয়ে ফুলে গেছে। এরপর কালার করে নিলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর একদম যদি কম আঁচে ভাজা হয় সবটা, তাহলে কিন্তু ভেতর থেকে মিষ্টিটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে। কত বড় বড় হয়ে গেছে দেখুন ফুলে। মিষ্টিগুলো যখন জোর আঁচে ভাজবেন তখন কিন্তু অবশ্যই করে এইভাবে একটুখানি তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবেন, তাহলে কি হবে মিষ্টিগুলো দেখবেন চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে একটা কালার আসবে। এই দেখুন ঠিক এইভাবে। মিষ্টিগুলো একদম যখন প্রথমে দেবেন ভাজার জন্য তখন কিন্তু অবশ্যই করে আঁচটা একদম কম করে রাখতে হবে, তা না হলে দেখবেন মিষ্টিগুলো একদমই ফুলবে না, ওপর থেকে শক্ত হয়ে যাবে আর ভিতরে কিন্তু চিনির রসটা একদমই ভালোভাবে যাবে না। আর যেরকম ইচ্ছা কালার করে ভেজে নিতে পারেন। আমি একটুখানি হালকা রাখবো কালারটা, তবে দেখতে কিন্তু একদম দোকানের মতনই লাগে। আর যেরকম দেখতে দোকানের মতন লাগে সেরকম কিন্তু খেতেও একদম দোকানের ল্যাংচার মতনই লাগে। আপনি কিন্তু খেলে বুঝতেই পারবেন না যেটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তবে মিষ্টিগুলো যখন ভাজবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে অন্যদিকে চিনি শিরাটাও যেন গরম থাকে। যদি গরম না থাকে তাহলে একটুখানি চিনি শিরাটা গরম করে নেবেন,
কারণ মিষ্টিগুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। একটু হালকা গরম যদি শিরাটা না থাকে তাহলে কিন্তু চিনির রসটা ঠিকঠাক ঢুকবে না। মিষ্টিগুলোকে দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এর থেকে আমি আর বেশি কালো করব না, তবে যদি মনে হয় আরেকটু বেশি কালো করবেন তাহলে তাও কিন্তু করতে পারেন। এবারে তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আমি চিনি শিরাটাকে একটুখানি গরম করে নিয়েছি। এবারে সবগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। পুরো 1 ঘন্টা যদি এই চিনি শিরার মধ্যে রেখে দেওয়া হয় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে আরো বেশি ফুলে ফুলে গেছে। এক ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি এইভাবে। আমি আপনাদের বলেছিলাম যে মিষ্টিগুলোকে 1 ঘন্টা পরে দেখাবো, তো 1 ঘন্টার জায়গায় আধ ঘন্টাও লাগেনি, 20 মিনিট মতন আমি মিষ্টিগুলোকে চিনি শিরায় দিয়ে রেখেছিলাম। তো 20 মিনিট পরে আপনাদের দেখাবো যে মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে। প্রত্যেকটা মিষ্টি দেখুন ফুলে কিন্তু মোটা মোটা হয়ে গেছে, আর কতটা রস টেনে নিয়েছে। দেখুন একটা মিষ্টি তুলেও দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। মিষ্টিগুলো দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম ভিতর পর্যন্ত রস গেছে। সব কটা মিষ্টি দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, আর একদম পুরো নরম তুলতুলে রসে ভরাই। দেখুন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রসটা গেছে, দেখুন একবার। সব মিষ্টিগুলো আমি একটা জায়গাতে নিয়ে নিয়েছি, আর এগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো আটা দিয়ে তৈরি। যেমন নরম তুলতুলে তেমনই রসে ভরা, আর খেতে কিন্তু দারুণ লাগে। একটা আমি আপনাদের তুলে কেটেও দেখাচ্ছি যেগুলো কতটা সুন্দর হয়েছে। মিষ্টিটা কাটছি দেখুন কত সহজে কেটে গেল, আর দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই যেগুলো আটা দিয়ে তৈরি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতর পর্যন্ত রসটা কতটা সুন্দরভাবে গেছে। একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম কত ভেতর পর্যন্ত রসটা গেছে, এই দেখুন, আর কতটা নরম। আটা দিয়ে কত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় তা তো দেখলেন। যারা মিষ্টি তৈরি করতে ভালোবাসেন বা নতুন নতুন রান্না শিখছেন তারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই ভালো লাগে। দোকানে যেরকম আমরা ল্যাংচা খাই একদম ভিতর পর্যন্ত রসালো, একদম ঠিক সেরকম হয়, আর একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।